আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কোম্পানির অনেকগুলো ইনিশিয়েটিভ আছে, যে ইনিশিয়েটিভগুলো নেওয়ার মাধ্যমে কোম্পানি কিন্তু অনেক বেশি ইনকাম করতে পারে। এর মধ্যে অনেক কিছু আছে, যেমন হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি যেমন আছে, ঠিক তেমনিভাবে আছে আপনার হচ্ছে খুব গুড এমপ্লয়ি আপনি চয়েস করা। যে সমস্ত এমপ্লয়ীদের আপনার খুব ভালো ইন্টিগ্রিটি আছে এবং যারা খুব এফিশিয়েন্ট এবং হচ্ছে নলেজেবল। নাম্বার 3 হচ্ছে যে কোম্পানি যারা ম্যানেজমেন্ট লেভেলে আছেন তারা হচ্ছে যে আপনার খুব বেশি কোয়ালিফাইড হতে হবে এবং বিজনেস সম্পর্কে তাদের খুব ভালো ধারণা থাকতে হবে। কোম্পানির যে আউটলেটগুলো আছে সেই আউটলেটগুলো হচ্ছে যে আপনাকে খুব স্মার্ট হওয়া লাগবে এবং সেগুলো হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড হতে হবে, অর্থাৎ আপনাকে সার্ভিস দিচ্ছে কিনা সেই জিনিসগুলো আসতে হবে। এই বিষয়গুলো সাধারণত খুব আলোচনায় থাকে। এই জিনিসগুলো অনেকটা হচ্ছে ফোকাসড অথবা মিরর আমরা যেটা বলে থাকি। ধরেন হচ্ছে যে আপনি এই যে আমাকে দেখছেন, আমি আসলে আমার কথাবার্তার মধ্যে কতটুকু নলেজেবল, আমার চেহারাটা কি কতটুকু অ্যাট্রাকটিভ, এই যে বিষয়গুলো যেমন থাকে তাতে হচ্ছে আমার চেহারাটা বা আমার কথাবার্তাগুলো বা আমার ব্যাকগ্রাউন্ড কতটা রিলায়েবল, আপনি আমার উপর কতটা আস্থা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, যে এই বিষয়গুলো যেমন ইম্পর্টেন্ট। এইগুলোর বাইরে যেটা আছে অনেকেই আমরা জানি না, সেই বিষয়টা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে যেগুলো বললাম এগুলো সাধারণত আমরা সচরাচর দেখে থাকি, প্রকাশ পায়। কোন ধরনের এমডি আসলো তার ব্যাকগ্রাউন্ড কী সেটা যেমন প্রকাশ পায়। আপনার হচ্ছে যে ব্রাঞ্চে গেলে এমপ্লয়িগুলো কেমন, তাদের সার্ভিস কোয়ালিটি কেমন, সেগুলো যেমন আপনার প্রকাশ পায়। তার যে ফিউচারিস্টিক যে চিন্তাভাবনা, ভবিষ্যতে যে বিজনেসটা কোন দিকে যাচ্ছে সেই অনুযায়ী তাদের যে স্টেপগুলো আছে সেগুলো নেওয়া হচ্ছে কিনা সেগুলো যেমন খুব বেশি প্রকাশিত। কিন্তু একটা জিনিস আছে সেটা একটু কম প্রকাশিত, সেটা হচ্ছে স্টেটমেন্ট। মানে হচ্ছে যে একটা কোম্পানির যে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, আপনার যেটা হচ্ছে পোর্টফোলিও, আপনার যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই বিষয়গুলো সাধারণত আমরা সচরাচর অ্যানালাইসিস করি না অথবা অ্যানালাইসিস করতে দেখি না, অথবা যারা স্টেক হোল্ডার আছে তাদের খুব কমই আছে এই বিষয়গুলো তারা দেখে থাকেন। অথচ এখান থেকে কিন্তু কোম্পানির খুব একটা ভালো আর্নিং হয় যদি আপনি খুব একটা সুন্দর একটা স্টেটমেন্ট আপনি প্রকাশিত করতে পারেন। তার মাধ্যমে কিন্তু ইনভেস্টরদের একটা পজিটিভ রিফ্লেকশন হয়, অর্থাৎ তারা জানতে পারে যে কোম্পানিটা কেমন আছে। সো আমরা দেখতে পারি যে হচ্ছে যে একটা ভালো স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে কোম্পানির একটা ভালো স্টেটমেন্ট আপনি সেটা দিতে পারেন। কোম্পানির একেবারে ইনকাম স্টেটমেন্ট, কোম্পানি সেটা হচ্ছে যে অ্যানুয়াল একটা পারফরমেন্স আপনি দেখাতে পারেন, সেটা হচ্ছে ব্যালেন্স শিট আপনি দেখাতে পারেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যে কোনো স্টেটমেন্ট হোক না কেন যদি স্ট্যান্ডার্ডভাবে সেটা আপনি প্রকাশ করতে পারেন তাহলে সেটা কিন্তু কোম্পানির একটা ভালো ইতিবাচক একটা দিক নিয়ে আসে। আমরা জানি যে কোম্পানিকে শুধু অ্যানালাইসিস, আপনার আউটলুক অ্যানালাইসিস যতটা হয় তার চেয়ে বেশি হচ্ছে যে কোম্পানিকে রিসার্চ হয় তার ব্যালেন্স শিটটা বা স্টেটমেন্টগুলো নিয়ে। সো আপনি যদি ভালো একটা স্টেটমেন্ট দিতে পারেন তাহলে কিন্তু সেটা একটা পজিটিভ রিপোর্টিং হয়, হ্যাঁ, এবং সেই রিপোর্টিংটা আপনার হচ্ছে দেশে বিদেশে সব জায়গায় ছড়িয়ে পড়ে। সো একটা কোম্পানির বেস্ট ইমেজ নিয়ে আসতে পারে তার একটা ভালো রিপোর্টিং, অ্যাকাউন্টিং রিপোর্টিং। 2 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার যখন অ্যাকাউন্টিং রিপোর্টিংটা খুবই ভালো হয়, হ্যাঁ, সেখানে যখন কোম্পানির খুব ভালো ভালো দিকগুলো রিফ্লেকশন, তাতে কিন্তু আপনার কোম্পানির শেয়ার বৃদ্ধি পায়। আপনার যে কোম্পানির স্টকগুলো বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা আছে সেই স্টকগুলোর কিন্তু ভ্যালু আপনার ইনক্রিজ করতে পারে। সো কোম্পানির পোর্টফোলিও আলটিমেটলি আরও বেশি ডেভেলপ হয়। সো হাইপোথেটিক্যালি আমরা যেটা ধরতে পারি যে হাইপোথেটিক্যাল ইনভেস্টর যারা আছে তারা কোম্পানিকে খুব বেশি অ্যানালাইসিস করতে চান না, তারা সাধারণত কোম্পানির রিপোর্টগুলো, স্টেটমেন্টগুলো সেগুলো নিয়ে তারা একটু দেখেন। সেই হাইপোথেটিক্যাল যে ইনভেস্টর যারা আছেন তারা তাদের যে ইনভেস্টমেন্ট আপনি যদি নিয়ে আসতে চান তাহলে আপনার রিপোর্টিংটা খুব স্ট্যান্ডার্ড এবং খুব সুন্দর হতে হবে। এটা হচ্ছে 2 নম্বর বিষয়। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার এই যে আপনি হচ্ছে যে রিপোর্টিংটা ভালো করলেন সেটাতে শুধুমাত্র আপনার যে এক্সিস্টিং যারা হচ্ছে আপনার ইনভেস্টর আছে তাদেরকে যেমন আপনি ধরে রাখতে পারলেন, আপনি হচ্ছে যে আরও বেশি ইনভেস্টরকে পুল করতে পারলেন। এবং এটা গবেষণাও দেখা গিয়েছে যে যাদের স্টেটমেন্টটা খুব ইন্টিগ্রিটি আছে, যাদের স্টেটমেন্টের মধ্যে এবং ক্রেডিট অর্ধি হয়, মানে হচ্ছে যে আপনার বিশ্বস্ত, তাদের কিন্তু অনেক বেশি আপনার আর যে স্টক আছে সেই স্টক প্রাইসটা আপনার বাড়ে এবং সেখানে আপনার কোম্পানির প্রফিট খুব ভালো হয় এবং কোম্পানির পোর্টফোলিও বেড়ে থাকে। এগুলো যেমন একটা খুব পজিটিভ সাইড আছে, কিছু নেগেটিভ সাইডও আছে। সেই নেগেটিভ সাইডটা হচ্ছে যে আপনার যদি স্টেটমেন্টের মধ্যে কোনো লুপ হোল ধরা পড়ে, অর্থাৎ কোনো আপনার শর্টকামিং ধরা পড়ে, সেটা কিন্তু খুব বেশি অ্যানালাইসিস হয় যে সে এখানে বিশাল বড় গ্যাপ করেছে এবং তাতে কোম্পানির স্টক প্রাইস কিন্তু পড়ে যেতে পারে। রিসার্চে এমনও দেখা গিয়েছে যে আপনার আর্নিং যখন ম্যানেজমেন্ট হয়, অর্থাৎ কোনো আর্নিংয়ের এদিক সেদিক করে যখন আপনি আর্নিংটা দেখান, খুব ভালো ইনকাম দেখান, সেখানে যদি আপনার ম্যানেজমেন্ট অফ আর্নিং হয় অথবা আর্নিংটা ম্যানেজমেন্ট করা, তাহলে অধিকাংশ ক্ষেত্রে কোম্পানির প্রায় 8 থেকে 10% আপনার স্টক প্রাইস বা শেয়ার প্রাইস সেটা পড়ে যায়। সো হচ্ছে যে আপনাকে আর্নিং নিয়ে আপনি কোনো ম্যানেজমেন্ট করতে পারবেন না। আর আরেকটা রিসার্চে দেখা গিয়েছে
যে কোনো কোম্পানি যখনই না যখন কোনো না কোনোভাবে সে তার আর্নিং ম্যানেজমেন্ট করেছে, সেটা টুডে অর টুমোরো বিভিন্ন অ্যানালাইসিসে সেটা কী হয়, প্রকাশিত হবেই। কাজেই আর্নিংটা নিয়ে কখনো ম্যানেজমেন্ট করা যাবে না। সেটা কোম্পানির স্বাস্থ্যগতভাবে হোক, টুডে টুমোরো ধরা পড়বে, কোথাও না কোথাও রিপোর্টিং অ্যানালাইসিসে সেটা ধরা পড়ে যাবে, কোথাও যদি কোথাও রিসার্চ হয় সেখানে সেটা ধরা পড়ে যাবে। কাজেই আর্নিং নিয়ে কখনো ম্যানেজমেন্ট করা যাবে না। সো আমরা এখন যেটা জানলাম সেটা হচ্ছে যে কোম্পানি শুধুমাত্র সুন্দর একটা আউটলুক, কোম্পানির একটা সুন্দর ভালো নলেজেবল এমডি, কোম্পানির খুব ভালো এমপ্লয়িজ যারা সার্ভিস ওরিয়েন্টেড, কোম্পানির যে বিজনেস স্ট্র্যাটেজি বা কৌশল যেটা ভবিষ্যতের জন্য বিজনেস নিয়ে আসতে পারবে, কোম্পানির খুব ভালো ভালো কর্পোরেট ম্যানেজার্স যারা খুব নলেজেবল এবং খুব বিজনেস ওরিয়েন্টেড। তাদের বাইরেও কোম্পানির আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কোম্পানির অ্যাকাউন্টিং স্টেটমেন্টগুলো। সেই স্টেটমেন্টগুলো খুব স্ট্যান্ডার্ড হলে কোম্পানি সেখান থেকেও বেনিফিটেড হতে পারে। এই বিষয়টা আমরা অনেকেই জানি, অনেকেই হয়তো বা বিষয়টা ততটা আলোচিত হয় না, তাই বিষয়টি শেয়ার করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।